সঠিক নিয়মে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো। ঠিক আছে? তো শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট খুললেই হয় না। এই জিমেলটাতে হাই সিকিউরিটি দিতে হয়। কারণ আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় অনেক কাজ করে থাকি। যেমন আমরা ইউটিউব খুলতে আমাদের জিমেল লাগে এবং কি আমাদের ফেসবুকে আমরা জিমেল এড করে রাখি। তো সেই জিমেলগুলোতে যদি সিকিউরিটিটা স্ট্রং না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জিমেলগুলো যেকোনো সময় হ্যাক হইতে পারে বা সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জিমেলটা স্ট্রং করে খুলতে হবে এবং কি স্ট্রং করে এটার যেই 2 ফ্যাক্টর থেকে শুরু করে সবকিছু ভেরিফাই করে নিতে হবে। চলুন আমরা দেখে নিই কীভাবে একটা প্রফেশনালি ভাবে একটা জিমেল খুলবো। ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট খুলবো। আমরা এখন আমাদের জিমেল অ্যাপসে আছি। এটা আপনারা সবাই চিনেন, আপনাদের সবার ফোনেই আছে। ঠিক আছে? জিমেল অ্যাপসে আসার পর আমরা এখান থেকে যেই আমাদের আগের যে জিমেলটা আছে সেটার লোগো শো হচ্ছে। আমরা এটার উপর ক্লিক করব। ঠিক আছে? আপনাদের যদি আগে জিমেল না থাকে সেক্ষেত্রে এগুলো শো হবে না। এড দ্য জিমেল অ্যাকাউন্ট শো হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে এড অ্যানাদার অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এই যে এড অ্যানাদার এটাতে ক্লিক করব। নতুন একটা জিমেল খুলবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা আবারও এখানে যে গুগলের অপশন আছে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আপনাদের এখানে যে ফোনের লকটা আছে বা যেই ফিঙ্গারপ্রিন্ট আছে বা সেলফি ভিডিওর অপশন আছে, মানে আপনাদের মোবাইল হোম স্ক্রিনে যে লকটা আছে সেই লকটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের লকটা দিয়ে দিব। আমরা আমাদের লকটা দিয়ে দিছি। এখানে আমাদের মোবাইলের হোম স্ক্রিনে যে লকটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে অপশনগুলো আসবে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তারপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা জিমেলটা কেন খুলতেছি? মানে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর মানে বিজনেস। তো এখানে হলো যে মূলত আমরা এটা কেন খুলতেছি? আমরা এখানে পার্সোনাল দিব। ঠিক আছে? তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, পার্সোনালে দিব। দেওয়ার পরে আমাদেরকে নাম সিলেক্ট করতে হবে। তো আপনারা জিমেল যদি নিজেদের পার্সোনাল কাজের জন্যই খুলে থাকেন সেক্ষেত্রে আপনাদের নিজের নাম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখানে ডেট অফ বার্থডে দিতে হবে। ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের ডেট অফ বার্থডে দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে নারী নাকি পুরুষ এই জিনিসটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদেরকে এখানে আমাদের একটা জিমেল দিতে হবে। তো আমরা জিমেলটা অবশ্যই দেখবেন যে নামের সাথে মিল রেখে ২-১ টা সংখ্যা এড করার জন্য। না হলে কিন্তু পরবর্তীতে আপনারা ভুলে যেতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে আমাদের জিমেলের নামটা মোহাম্মদ সাকিব, এখানে আমরা ২-১ টা অক্ষর এড করে দিলাম। আর এখানে আমরা অক্ষরটা ছোট হাতের করে দিলাম। ঠিক আছে? মোহাম্মদ সাকিব 422 আমরা এখানে এরকম দিলাম। এই নামে আমাদের নিচ্ছে না কারণ এই নামে অলরেডি একটা জিমেল আছে। তো আমরা এখানে অন্য আরও ২-১ টা সংখ্যা এড করলাম। এভাবে আমাদেরকে ট্রাই করতে হবে কিছুক্ষণ। দেখেন এখন কিন্তু নিয়ে নিছে। তো এখানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিতে আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিচ্ছি ২-১ টা সংখ্যা। এখানে দেখেন এই যে অক্ষরগুলা এগুলা কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ২-১ টা। ঠিক আছে? এরকম স্ট্রং করে দিতে হবে। ঠিক আছে? তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে জিমেলটা খোলা হয়ে গেছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে যে অপশনটা আছে আই এগ্রি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে আমাদের জিমেল বক্সে নিয়ে যাইতে পারে। ঠিক আছে? এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে। আপনারা এখান থেকে কিন্তু ব্যাক করবেন না। ঠিক আছে? এখানে অবশ্যই অপেক্ষা করবেন। ঠিক আছে? আমাদের এই যে অ্যাকাউন্টটা এটা খোলা হয়ে গেছে অলরেডি। দেখেন আমাদেরকে কিন্তু আমাদের জিমেলে নিয়ে আসছে। তো এখন আমরা আমাদের যে জিমেলটা খুলছি এটাতে যাব। যাওয়ার জন্য আমরা এখান থেকে যেই আমাদের যে জিমেলের লোগোটা শো হচ্ছে উপরে, ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখন যে জিমেলটা খুলছি এটা এখানে শো হচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও এই প্রোফাইলটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখানে আপনাদের যেই উপকারের জন্যই বাকি অপশনগুলো দেখাই দিচ্ছি। না হলে কিন্তু আমাদের জিমেলটা খোলা হয়ে গেছে। ঠিক আছে? আমি এখানে আপনাদের কিছু নিরাপত্তা দেখাই দিচ্ছি যেন জিমেলটা স্ট্রং থাকে। ঠিক আছে? আমরা যখনই এখানে আসতেছি কিন্তু আমাদেরকে ওরা নিজে থেকেই বলতেছে যে অ্যাড রিকভারি ফন্ড। এখানে অ্যাড রিকভারি ফোনে আপনারা আপনাদের যেকোনো একটা অ্যাক্টিভ নাম্বার এখানে অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের জিমেলে কোনো সমস্যা হলে আপনারা নাম্বার দিয়ে সাথে সাথে কোড পাঠায় জিমেলটা ঠিক করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এখানে তারপরে অ্যাড রিকভারি নাম্বার, অ্যাড রিকভারি ফোন, অ্যাড রিকভারি জিমেল আপনাদের অন্য কোনো যদি জিমেল থাকে সেটাও অ্যাড করে রাখতে পারেন। এটা আপনাদের রিকভারির ক্ষেত্রে কাজে লাগতে পারে। এভাবে এখান থেকে সবকিছু এড করে রাখবেন, 2 ফ্যাক্টর এড করে রাখবেন। পরবর্তী একটা ভিডিওতে আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানাই দিব। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।